পারলে খোকন। সুজন ছাড়ো, ছাড়ো সুজন, ছাড়ো সুজন, নিজের হাতের ভাবে আইন নিচ্ছ কেন? নিচ্ছি নিচ্ছি তার কারণটা তুমি নিজের চোখে দেখো। ওর হাতের হলুদ আবিরটা দেখো ইরফান দা, ওই হাত দিয়ে আমার বৌদিকে ছুঁয়েছে, ওই রংটা আমার বৌদির গায়ে মাখিয়েছে। কিচ্ছু জানে না, কেউ কিচ্ছু জানো না। আশ্চর্য, ছেলেটা কোথায় গেল, কেন গেল, কেউ কিচ্ছু জানো না। মানে ফিরবে কখন তা জানো? আরে ফিরবে ফিরবে, ওরম করছিস কেন? একটু শান্ত হয়ে বস দেখিনি। হ্যাঁ, শান্তই তো হবো। আমার তখন শান্ত হওয়ার সময়, শান্ত হবো না? একবারই লোকের সামনে ছেলেটা বেরিয়ে চলে গেল, কেউ তাকিয়ে দেখলো না, হুট করে ছেলেটা বেরিয়ে চলে গেল। কি চাচি চাচি তুমি শান্ত হও, আমি ওকেও দেখছি না, নিশ্চয়ই দুজনে একসাথে আছে। মুস্কান একদম ঠিক বলেছে, জানো তো? তুমি শুধু শুধু উল্টো পাল্টা ভেবে শরীর খারাপ। আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে, এবার সবাই ঠান্ডা হতো, যাও স্নান করো গে যাও। হ্যাঁ, তাই তো এখন চান করবো, খাবো। ছেলেটা কখন ফিরবে তার কোনো ঠিক নেই। বাবা কোথায় গো? ও, তাই তো, তাকেও তো আমি দেখতে পাচ্ছি না। সে গেল কোথায়? হ্যাঁ, সে গেল কোথায়? আরে বাবা, তোকে বললেই তো তুই 5 কথা শুনিয়ে দিবি তাকে। কোথায় গেছে বাবা বলো তো তুই? ও কোথায় আবার যাবে বলতো? ওই পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে একটু আবির খেলতে গেছে, এই আর কি। বাহ, খুব ভালো, খুব ভালো। আমি বললে তো বলবো যেও না, তাই তোমায় বলে গেছে না? তুমি ছেড়ে দিয়েছো তাই চলে গেছে, খুব ভালো করেছো। এই তো আমার একার সংসার। না না, আমার একার সংসার না, ঠিক আছে ঠিক আছে, আমার সংসার, সব চিন্তা টিন্তা আমি করবো একা বসে, তিনি রং খেলবেন। মা তুমি এই সময় এই কথাগুলো না বললেই নয় তোমার। একদম এই সময় রাস্তায় কত কি কাণ্ড কারখানা হয়, কোথায় কি হতে কি হয়ে বসবে। এখনো ছেলেটা ফিরছে না, আর আমি ঠান্ডা হয়ে বসে থাকবো। আচ্ছা ঠিক আছে, নমস্কার। তোকে কিছু বলে যায়নি? জান, একটা ফোন কর না। ফোন করেছিলাম কি বলেছে? চাচি, ফোন বাড়িতে ফেলে গেছে। চমৎকার। হয়ে গেল, হয়ে গেল। আর তো খবর না কোনো পাইনি। এবার কি হবে সন্দীপ? এবার কি হবে? জুই কি অবস্থায় দেখেছে? ও তো মাথার ঠিক নেই, ও তো যা খুশি তাই করে বসবো, কেউ আটকাতে পারবে না। ভগবান, এবার কি হবে আমার? ও মা গো, এবার কি হবে ঠাকুর? এবার কি হবে? আমি তোমার কোনো কথাই অস্বীকার করছি না সুজন, তোমার সব কথাই মানছি। আর তোমার কথা মানি বলেই আজকে তোমাকে এখানে নিয়ে এসেছি। কিন্তু একটা কথা তো তোমাকেও বুঝতে হবে, একটা কথা তো তোমাকেও মানতে হবে সুজন, যে আমার যা কিছু স্টেপ নেওয়া সেটা আইনের ভিত্তিতে। আর আইনের বাইরে কোনো কাজ আমি করতে পারবো না, সেটা তুমি খুব ভালো করে জানো। তুমি খালি আইনের দোয়াই দাও কেন বলো তো? হ্যাঁ, 14 বার ধরে আইনের দোয়াই দাও। কোন আইনের দোয়াই দাও তুমি? কোন আইনের দোয়াই দাও? সেই আইনের দোয়াই দাও যার যার ফাঁক দিয়ে এই মিজানুরের মতো একটা ক্রিমিনাল, একটা হার্ডকোর ক্রিমিনাল, সে রাস্তায় খোলামেলা ঘুরে বেড়ায়। সেই আইনের দোয়াই দাও। তাও আমাকে দিও না প্লিজ।
আমায় দিও। তোমার কথার সাপেক্ষে কি প্রমাণ আছে তোমার কাছে? কি প্রমাণ আছে তোমার কাছে? কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। যা আছে তা শুধুমাত্র অনুমান ভিত্তিক, আর অনুমানের ভিত্তিতে কোনো স্টেপ নেওয়া মানে সেটা বেআইনি, আর আমি কোনো বেআইনি কাজ করতে পারবো না, আর না তোমাকে করতে দেবো। তুমি কি পারবে ইরফান? কি পারবে তুমি? হ্যাঁ, তুমি শুধু পারবে আইনের মানদণ্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে। আর এই মিজানুর তোমার চোখের তলা দিয়ে বেরিয়ে যাবে, তোমার কাঁচা কলা দেখিয়ে। আর কাঁচা কলা দেখিয়ে দিনের পর দিন মধ্য বাড়িতে যখন খুশি হোক ও তোকে যা খুশি তাই করে দিচ্ছে। ছাড়ো। মাথা গরম করে আজ পর্যন্ত কেউ কোনো সমস্যার সমাধান করতে পেরেছে সুজন? পারিনি, আর না তুমিও পারো। ইরফান দা, তোমায় আমি বোঝাই কি করে? ওই নোংরা ছেলেটা আমার বৌদিকে তুমি আমার মাথা ঠান্ডা রাখতে বলছো? তোমার মাথা খারাপ হয়ে সুজন। তোমার দোষ নয়, সত্যি ইরফান দা, এটা তোমার দোষ নয়। তোমার উপর রাগ করা বৃথা। কি রাগ করবো তোমার? আচ্ছা একটা কথা বলো তো, একটা কথা বলো, তুমি বৌদির গালের আবিরের রংটা দেখোনি? হ্যাঁ, কি রং ছিল ইরফান দা? কি রং ছিল বলো? হলুদ, তাই না? মিজানুরের হাতের আবিরের রং দেখোনি? কি রং ছিল? হলুদ। দুটো আবিরই এক ইরফান দা, আমি তোমায় বলছি দুটো আবিরই এক। তোমার আর কি প্রমাণ চাই? ছিল, হ্যাঁ ছিল। ভাবিজানের গালে হলুদ আবির ছিল, ওই শয়তানটার হাতে হলুদ আবির ছিল। কিন্তু এটা কি প্রমাণ হয়? এই প্রমাণ যথেষ্ট নয় আইনের কাছে, এই প্রমাণ যথেষ্ট নয়। আজ তুমি বলো তো, এই একই আবির, এই একই আবির কি অন্য কেউ ব্যবহার করতে পারে না? পারে, হ্যাঁ পারে। তাহলে কেন? বুঝেছি, তুমি আমার কথা শুনবে না, তাই তো? আমার কথার কোনো মূল্য নেই, তোমার প্রমাণ চাই, আর সেই প্রমাণটা তোমার জোগাড় করার ক্ষমতা নেই। ঠিক আছে, আমি জোগাড় করে দেবো, তোমার প্রমাণ আমি জোগাড় করে দেবো, তারপর দেখবো তুমি কি করতে পারো। তুমি আমাকে প্রমাণ এনে দেবে? বেশ, তবে উত্তেজনার বসে যেন কোনো ভুল কাজ করো না শুধু। ভুল কাজ? তুমি আমাকে নিয়ে ভেবো না ইরফান, আমাকে নিয়ে ভাবাটা ছেড়ে দাও, তুমি তোমাকে নিয়ে ভাবো। আমি তোমায় সাবধান করছি। কি বলতে চাইছো বলো তো সুজন? বলতে তো অনেক কিছু চেয়েছি ইরফান না, তুমি কিছুই বোঝোনি, কিচ্ছু বোঝোনি। আমি আগেও বলেছি, এখনো তোমায় সাবধান করছি ইরফান না। তুমি যে সর্ষে দিয়ে ভূত তাড়াতে চাইছো সেই সর্ষের ভেতরেই ভূত আছে, এটা তুমি মানো আর না মানো। কিন্তু আমার কপাল খারাপ, তোমার দুটো চোখ থাকছে, তুমি দেখতে পাচ্ছ না। কি জায়গা বকছো সুজন? কি জায়গা বকছো? আর কাকেই বা কি বলছো? কার কথা বলছো তুমি? কারা তোমার স্পর্ধা আছে? সুজন, আমার মনে হয় তুমি কোনো ভুল করছো সুজন। আমি ভুল করছি। তুমি ঠিক তো? তুমি ঠিক। তুমি তোমার প্রমাণের জন্য ওয়েট করো, ঠিক আছে? অপেক্ষা করো আজকে যে ঘটনাটা ঘটলো তার থেকেও সাংঘাতিক কিছু ঘটার জন্য। আর সেই ঘটনাটা যেদিন ঘটবে তুমি নিজের চোখে দেখবে, সেদিন তুমি বুঝতে পারবে আমি কতটা ঠিক। প্রমাণ চাই। এ তো দেখতে ছোট, কিন্তু ঝাঁজ আছে। কিন্তু চাঁদু, ওর নাম মিজানু মিয়া, এক খুঁয়ে সব সাজুবে যাদু। কিছু বলবেন? ইয়েস স্যার। মিজানুর এখন একটু ভালো আছে। হ্যালো, চিনতে পারছেন স্যার?
হ্যাঁ আমি আপনাদের অধিকারী গ্রুপ অফ কোম্পানির চিফ অ্যাকাউন্টেন্ট বলছি। হ্যাঁ বলুন, হঠাৎ কি মনে করে? স্যার, আপনাকে একবার অফিসে আসতে হবে। আমাকে? দেখুন, ওই অফিসের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, আমি আসতে পারবো না। প্লিজ, বেশি সময় নেব না। এটা সময়ের ব্যাপার নয়, আসলে ওই অফিসে আসতে আমার ভালো লাগে। সে কি স্যার, একথা বলছেন কেন? এটা তো আপনার বাবারই। সেই জন্যই তো ওই অফিসে গেলে বাবার স্পর্শ, বাবার উপস্থিতি, বাবার জিনিসপত্র, বাবাকে আমি খুব মিস করি। আর ছোটবেলায় যখন বাবা আমাকে ওই অফিসে নিয়ে যেতেন, নিজের চেয়ারে গিয়ে বসিয়ে দিতেন আর বলতেন, মিস্টার রুদ্রনীল অধিকারী, অধিকারী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ভবিষ্যৎ এমডি। সেসব এখন রূপকথা, আমিও কি পাগলের মতো কথা বলছি। এভাবে বলছেন কেন স্যার? সময় কি সব সময় এক থাকে? ঠিকই, তবে কি জানেন তো, বলা কওয়া আর জীবন দিয়ে দেখার মধ্যে একটা পার্থক্য আছে। আপনি কি ভাবতে পারেন আজকে সোমেশ্বর অধিকারীর বাড়ির কানহাজির দোলের পুজোটাও সেরকমভাবে করা সম্ভব হয় না। অবশ্য সবটাই আমার জন্য। বাবার যোগ্য ছেলে হয়ে উঠতে পারিনি কোনোদিনও। এটাও সময় বলে দেবে। প্লিজ একবার অফিসে আসুন, খুব দরকার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। বাবা, তুমি ফিরে এসো বাবা। থ্যাঙ্কস, থ্যাঙ্কস। কি হয়েছে? রুদ্র এমন করছে কেন? রুদ্র, আমি তো আছি, আমাকে বলো না প্লিজ। তোমায় কষ্ট পেতে দেখলে আমার এখনো খুব কষ্ট হয়। বিশ্বাস করো, বিশ্বাস করো। কিরে, তোদের কোনো কাণ্ডজ্ঞান নেই? বাড়িতে বলে যেতে হয় না? কোথায় গেছিলি? দাদা তো ঠিকই বলেছে, তোর আর কবে বুদ্ধি হবে বলতো? কোনোদিনও না সত্যি। বাড়িতে সবাই এমনি একটা ঘটনা নিয়ে এত ঘাবড়ে রয়েছে, তারপর তোমরা দুজনে বেবাত্তা। আর তুমি, তোমার কোনো বুদ্ধি নেই? কিরে, চুপ করে থাকবি? কোথায় গেছিলি বলবি না? এই সামনের রাস্তা, বেশি দূর যায়নি। কাউকে দেখতে পেলি? না, না, কাউকে দেখতে পেলি। বৌদি, বৌদি, তুমি করো না বৌদি। আমি বলছি, আমি ওর এই পাপের শাস্তি আমি দেব, আমি দেব।
কিরে, তুই এখনো এখানে বসে আছিস? যা কাকিমার সঙ্গে দেখা করে আয়। যা হলো, চাচিকে গিয়ে সামলাও। কাকিমা কত টেনশন করছে বলতো? আর কেন করবে না? আজ দোলের দিন বাইরে কত কি ঝামেলা হয় বলতো? যা। সুজন দাঁড়িয়ে থাকিস না, যা যা। আরে, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। ছেলেটা নাকি শুনলাম আপনার হাত ধরে টানাটানি করছিল। হাতে লাগেনি তো? ও আবার মিজানুরের কি করবে? ব্যাপারটা কিন্তু এত হালকা করে দেখবেন না। ছেলেটা কিন্তু আমাদের সন্দেহের চোখে দেখছে স্যার। তো কি জায়গা বকছো সুজন? কি জায়গা বকছো? আর কাকেই বা কি বলছো? কার কথা বলছো তুমি? কারা তোমার স্পর্ধা আছে? সুজন, আমার মনে হয় তুমি কোনো ভুল করছো সুজন। কি হলো খোকা বাবু? এসো, এদিকে এসো। জানা চিনতে পারলে? ভাবিজানের গালে হলুদ আবির ছিল, ওই শয়তানটার হাতে হলুদ আবির ছিল। কিন্তু এতে কি প্রমাণ হয়? এই প্রমাণ যথেষ্ট নয় আইনের কাছে। আমি তোমার মুখোশ খুলে দেবো মিজানুর। তো সাহস তোমার, এত বড় সাহস যে তুমি মৈত্র বাড়ির অন্তর্মহলে ঢুকে পড়ছ। তোমাকে তো আমি খোকা বাবু, মিজানুরে কিছু করতে পারবে না। পারতে তো আমাকে হবে। অনেক হয়েছে, অনেক হয়েছে দোষী বোঝা বয়ে যাওয়া। আর না, মিজানুর আরো বড় কোনো ক্ষতি করার আগে ওকে আমাকে আটকাতে হবে। এই লোহার গরাদ যাকে আটকাতে পারে না, তাকে আটকাবে তুমি। শোনো খোকা বাবু, ওই মৈত্র বাড়ির জার আমি উবড়ে নেব। এটা মিজানুরের চ্যালেঞ্জ। মিজানুর, মিজানুর, সুজন বেঁচে থাকতে তোমার এসব স্বপ্ন কোনোদিনও সত্যি হবে না। আমি হতে দেব না।